আসসালামু আলাইকুম। গাজীপুরে কিন্তু অরিজিনাল আখের গুড় তৈরি হচ্ছে এখানে আমার পাশে। কে কোথায় থেকে দেখছেন কমেন্ট করবেন, সাউন্ড ভিডিও ঠিক আছে কিনা জানাবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমরা দেখাবো গাজীপুরে, আমাদের গাজীপুরে অরিজিনাল আখের গুড়, আখ থেকে কিভাবে গুড় তৈরি হয় শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন। এই আখের গুড় কিভাবে তৈরি হয় এটা দেখানোর আগে আমরা একটু জানবো এই যে ভাইয়ের কাছ থেকে। ভাই, আপনি এই আখের গুড়ের মধ্যে কি জাদু মন্ত্র দিতেছেন? জাদু মন্ত্র না ভাই, এটা হচ্ছে গাছ, এটা কি শিমুল গাছ আছে না? শিমুল গাছ, হ্যাঁ। শিমুল গাছের ছালটা আছে, ওটা সেচে দিলে রসের মধ্যে তারপরে একবারে পরিষ্কার হয়ে যাবে, ক্লিয়ার। মানে বালু দুলা যা আছে সব উঠে পড়ে। আচ্ছা, এটা শিমুল গাছের মূল না, শাল। আচ্ছা, এটা সেচবেন যেটা শিমুল গাছের খাল, যেটা এটা সেচা। আচ্ছা, অল্প পানি দিয়া, অল্প পানি দিয়া, হ্যাঁ, অল্প পানি দিয়া সিপা রস করিয়া ওর মধ্যে এটার ভিতরে। আচ্ছা আচ্ছা, ওর মধ্যে মানে এই যে আখের রসের ভিতরে যে দিচ্ছেন, আচ্ছা এদিকে আমার এদিকে, এই আখের রসের ভিতরে দিবেন দিলে পরে যা ময়লা আছে সব একবারে উঠে পড়বো, কালি কুলি যা ময়লা আছে সম্পূর্ণ ময়লা পরিষ্কার। হ্যাঁ, বালি চালি যা আছে মানুষ যারা হাইড্রক্স দিয়ে করে, অনেকেই জানি কেমিক্যাল দিয়ে করে, হ্যাঁ, এটা আমরা করতেছি যে শিমুল গাছের ছাল মানে প্রাকৃতিক ভাবে ওনারা করতেছে, বুঝছেন? সব ক্লিয়ার ভাই? যারা মানুষ কেমিক্যাল দিয়ে করে সেটা ওনারা প্রাকৃতিক ভাবে শিমুল গাছের ছাল দিয়ে করতেছে। অতএব এই গুড়ের মধ্যে কোনো সন্দেহ নাই, আমার গাজীপুরের গুড়, বুঝলেন? আর ভাই বেড়াদার সব আমার গাজীপুরের সব মানুষ আমার। আমরা আছি গাজীপুর জেলার কাপাসিয়ার, এই জায়গার নাম কি? লোহাদি। ভাই, আপনি কেমন আছেন? আসেন তো আমার সাথে, আসেন তো। তাহলে ভাইয়ের নাম কি? ভাই, আমার নাম মোহাম্মদ মাসুম। প্রথমে আমার দেখেছিলেন কেমনে? আমি আপনার সবসময় ভিডিও দেখি আপনার। এই জায়গায় বাড়ি আপনার? আমার বাড়ি এই যে বাজারের সাথে। দেখ, এই সব জায়গায় আমার দুই চারটে ভাই বেড়াদার আছে ভালোবাসার। এই যে আখ, এই আখ কই থেকে সংগ্রহ করলেন? এই এলাকারই সামনে বাজার, উজুলি বাজারের সাথে নিয়ে আসি। এই আখ আগে নিয়ে আসেন? আগে নিয়ে আসি, নিয়ে পরিষ্কার করে এখানে রাখি, তারপরে এখানে যা বাংলায় পরিষ্কার করে এখানে রাখি, তারপরে আচ্ছা 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 আচ্ছা, পরিষ্কার করে প্রথমে এই মেশিনটা বন্ধ হয়ে গেছে, আবার পরে এই তাপালের রস জাল দেওয়া হইলে আবার স্টার দিয়ে এখান থেকে এটা কি করবেন? এনতে দিলে ওইখান দিয়ে ময়লা বাড়িয়ে আর এখান দিয়ে রস বেরোবো, এই যে রসের এইখানে, তাই না? এই যে ডাম, রসের ডাম, এখানে রস বেরোবো, তারপরে জাল হবে। কতক্ষণ লাগে বড় ভাই? কতক্ষণ লাগবে আপনার এটা শেষ হইতে? 3 ঘন্টা লাগবো। 3 ঘন্টা? হ্যাঁ, 3 ঘন্টা। 3 ঘন্টা জাল করলে? 3 ঘন্টা জাল করলে গড়িব। আর উপরে থেকে যে ময়লা ভাসতেছিল তো ফালাই দিবে? হয়, এটি ফেলা দিব। তারপরে পিউর নিচে খালি রস থাকবো, রস থেকে পরে গুঁড়ো হইব। হ্যাঁ, হুদা খালি রস থাকবো। ভাই, আমরা কিন্তু বাজারে বেশিরভাগই ভেজাল। আমি এইখান থেকে খুব সময় তো করোনা, তখন পুরা করোনা চলে, তখন না বললেই না, আমার গাড়ি ছিল প্রাইভেট কার, তখন ওই আমরা মাঝে মাঝে বাইরে যেতাম ফুট করে। এদিকে একদিন আসলাম, তখন এখান থেকে গুড় নিয়ে গেছিলাম। সেই গুড়ের কথা আমি এখনো বলি নাই। ভাই, একটু আসেন তো ভিতরে, আমরা একটু গুড় দেখাই। গুড় তো তৈরি হয়েছে, সেই গুড়টা আপনাদের একটু আমি দেখাবো। এই যে গুড় এইখানে রাখা হয়েছে, এইখানে। ভাই, গুড় খাইলাম, দেখছেন গুড়ের চেহারা চকচক চকচক করতেছে। কোনটা কয়টা কেজি ভাই? ওইটা ভাই দানা 120 টাকা কেজি। দানা 120। আর এটা হইলো রশি, কেউ বলে রশি, কেউ লুসা, কেউ বলে রাপ, এটা 110 টাকা কেজি। এটা কি গুড় না রস? এটা গুড়ে মানে রশি, যেটা মানে এটা একটু আধা ঘন্টা পরে উঠায়, আর এটা আধা ঘন্টা আগে উঠায়। রুটি দিয়া খায়, ইয়া দিয়া খায়, মুড়ি দিয়া খায়, যা যেরকম খাইতে পারে। এই যে বইমে নেন তো একটু দেখেন। এটা আমি তো এবার প্রথম দেখলাম মনে হয়। হ্যাঁ, এটা 2 চাপ বানায়। এটা লুজ আর কি? হ্যাঁ, এটা একটু মানে রস টাইপের, রসের মতো আর কি, পুরো গুড় হয়নি এখন। না, পুরো গুড় হয়নি। আর দানা? হ্যাঁ, এটা দানা। দানা হলো 120। আর হলো 110 এক রেট। আর এর তো কম দামে গুড় আছে, এই যেগুলি এত কম না, এটা একই। এটা খালা দেখা যায় না, এটা বইমা করতে এরকম দেওয়া। এটা এক জায়গায় অর্ডারে আছে কিশোরগঞ্জ, ওইখানে চলে যাবো আর কি, লোক আইতাছে। ঠিক আছে ভাই, কথা হলো আমরা আপনাদের দেখাচ্ছি কিভাবে গুড় প্রস্তুত করা হয়। এই যে এখনো কিন্তু ভাই শিমুলের মূল এখনো শেষতেছে, এখন দিবেন নাকি? উপরে ময়লাটা ফেলাই দিলে তারপরে শেষ ফিনিশিং ময়লাটা উঠার লাগে এটা দিয়ে। ও মানে যে ময়লা নিচেও থাইকা যাইবো, তারপর নিচে যেটা থাইকা যাইবো ময়লাটা, এই ময়লাটা উঠার লাগে এই সালটা দি। ওতরে এই ফেনা উঠতাছে, ফেনার মধ্যে দিবেন না? না, এই ফেনার মধ্যে দিব না, এই ফেনা তো ফেলাই দিব ডামু। হ্যাঁ, এটা হচ্ছে অতিরিক্ত ময়লা। তারপরে যেটা একবারে ক্লিয়ার করে উঠবো এটা দিলি, এই শিমুলের সালটা দিলি। শিমুলের সাল কই থেকে এত সাল কই পান? শিমুল গাছ থেকে টানি, ডালা কাটে আনি না, তারপরে এটা শিমুলের ডালা শেষি। সুন্দর, আসলে ভালো লাগছে আমার এই কারণে।
কারণ আসলে ভাই গুড় প্রস্তুত করতে গেলে, গুড় বানাইতে গেলে এইখানের পরিবেশটা দেখে আপনার অত দূরা ভালো লাগবে না। আর এভাবে যেভাবে গুড় প্রস্তুত করা হয় এর চেয়ে বেশি কিছু এখানে করাও সম্ভব না। কারণ এই যে দেখছেন, এই যে ময়লাগুলো ফালাইতেছে, এই যে ভাই ময়লা ফেলতেছে, এই ময়লা ফেলানোর পরেও যে ময়লা থাইকা যাবো নিচে, ওটা শিমুলের মূল দিলে সব উঠে যাবে ভিতরে। সব উঠে যাবো, হ্যাঁ, সব উঠে যাবো, গুড়ের পর চকচকা ঝকঝকা হয়ে যাবে। একদম চকচকা চকচকা। এই যে ভিতরে চকচকা হয়েছে, হ্যাঁ। এই পরিষ্কার করে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম পরিষ্কার হয়ে যাবে। শিমুলের মূল এটা তো এটা তো এখন দেন কেমন দেয়া যায় কালো, হ্যাঁ। এটা যখন এটা সেচে দিমু তখন আপনার একবারে টলটলা পানির মতো পরিষ্কার হয়ে যাবে। কাকা আপনার কাছে একটু কথা কই, এই যে শিমুলের মূল, আপনি তো মুরব্বী মানুষ, এটা তো আমাদের মানব দেহের জন্য স্বাস্থ্যকর না? এটা কোনো সমস্যা না না না, এটাতে পরিষ্কার করলে? এই ডক্টরে আমগর বাপ দাদার আমক দিই আমরা দিতে। কারণ শিমুল তো একটা ঔষধি গাছ, আমরাও জানি, এটা তো খারাপ হওয়ার কিছু নাই। না না, আমরা আপনাদের দেখাচ্ছিলাম আমাদের গাজীপুরের কাপাসিয়া উপজেলার কি জানি গ্রামের নাম, লোহাদি। রুহাদি থেকে কিভাবে আখের গুড় তৈরি করা হয় সেটা সরাসরি লাইভ দেখালাম। কমেন্টে আপনাদের মতামত জানাবেন, ভালো লাগলে শেয়ার করতে পারেন। আসসালামু আলাইকুম।